আগামী দিনে বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়বে, আমি বলে এসেছি। ভারী ভাড়া 20% হারে বৃদ্ধি সহ 3 দফা দাবিতে আবার লাগাতার আন্দোলনে নামছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকরা। আগামীকাল রবিবার অর্থাৎ 12 অক্টোবর থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা ঢাকায় থেকে যাওয়ার চিন্তা করছেন বলেও জানিয়েছেন। এর আগে গত 5 অক্টোবর সরকার 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি ঘোষণা দিয়ে ওয়েবসাইটে এই সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যানের ঘোষণা দেয় এমপিভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোট। শিক্ষক নেতারা বলছেন, সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি মানা না হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন। এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, সরকার যে 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করেছে তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি পূর্ণ ব্যক্ত করেছেন তিনি। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েতের কর্মসূচি থেকে টানা কর্মবিরতির ঘোষণাও আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের শতকরা অনুযায়ী বাড়ি ভাড়ার ফাইল অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন অধ্যক্ষ আজিজি। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মুর্শেদ আলী নিশ্চিত করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি। এদিকে গত 5 অক্টোবর ওয়েবসাইটে প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোসাম্মদ শরীফুন্নাসা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে 1000 টাকা বৃদ্ধি করে 1500 টাকা নির্ধারণ করা হলো। শর্তে বলা হয়েছে, এই ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে। এই ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এই ভাতা কার্যকর হবে। এদিকে গত 8 অক্টোবর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের মধ্যে অনুষ্ঠিত হাইলি কনফিডেন্সিয়াল সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 500 টাকা বৃদ্ধির আগের পরিপত্র বাতিল করার বিষয়টি নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। শিক্ষক কর্মচারীদের দাবি অনুযায়ী শতাংশ হারেই বাড়ি ভাড়া দেওয়া হবে বলে জানা গেছে। তবে বাড়ি ভাড়া কত শতাংশ দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে বৃদ্ধি করতে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেই প্রস্তাবের সর্বোচ্চটুকু যেন শিক্ষক কর্মচারীরা পান, শিক্ষা উপদেষ্টা সেই অনুরোধ করেছেন। বাড়ি ভাড়া কত শতাংশ হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিক্ষকদের বেতন কম, তাদের বাড়ি ভাড়াও কম। শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা দরকার বলে শিক্ষা উপদেষ্টা মতামত দিয়েছেন। এর আগে গত 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলির চালুর দাবি জানিয়েছিল সংগঠনটি। তবে নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আগামীকাল 12 অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। এতে ঢাকায় কয়েক লাখ শিক্ষকের সমাগম ঘটানোর পরিকল্পনা হাতে নিয়েছেন শিক্ষক নেতারা।